ছাত্রীকে প্রাইভেট পড়াতে এসেছিলাম, এসে দেখি যে বাসায় গরুর মাংস আর খিচুড়ি রান্না হচ্ছে। রান্নাঘর থেকে ইসমাইল সোজা ড্রয়িং রুম পর্যন্ত চলে এসছে। এদিকে ওকে পড়াইতে পড়াইতে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা পড়ায় ফেলছি। ছাত্রী বলতেছে, স্যার অনেকক্ষণ হলো তো পড়াইতেছেন, এখন ছুটি দিয়ে দেন স্যার। বললাম যে আমি কালকে আসবো না, কালকের পর আজকে কভার করে দিব, কালকে নাও আসতে পারি, তুমি পড়ো। এ বলে পড়াইতেছি, এই সময় আবার কারেন্ট চলে গেছে গা। এদিকে কারেন্ট গেছে 1 মিনিটও হয় নাই, বলতেছে স্যার এই গরমের মধ্যে আবার কারেন্ট নাই, আজকে পড়তে পারবো না স্যার, ছুটি দিয়ে দেন। বললাম যে তুমি পড়ো, তোমাকে বাতাস দেওয়ার ব্যবস্থা আমি করতেছি। এ বলে নিচ থেকে পাখাটা বের করে বাতাস করতেছিলাম আর ওকে পড়াইতেছিলাম। যাই হোক, এদিকে পড়াইতে পড়াইতে দুপুর হয়ে গেছে গা, কোন দিক দিয়ে যে 3 ঘন্টা পার হয়ে গেছে বুঝতেই পারি নাই। লাঞ্চের সময় হয়ে গেছে গা। এদিকে পড়াইতেছিলাম আর ওইদিকে আন্টি রান্নাঘরে তেলের বোতলের মুখাটা খোলার চেষ্টা করতেছিল, অনেকক্ষণ যাবত খুলতেছিল না, মনে হয় মাংস ভুনা করবে। তো যাই হোক, আমি পড়াইতেছিলাম, এই সময় ছাত্রী বলতেছে, স্যার অনেক পড়ছি স্যার, এখন ছুটি দিয়ে দেন। বললাম যে আজকের পড়াটা শেষ করো, শেষ হলেই ছুটি দিয়ে দিব। বলতেছে, স্যার পড়া শেষ মানে? এই দেখেন পড়তে পড়তে বই শেষ হয়ে গেছে গা, পড়া তো শেষ হয় না। বললাম কি বলো, আরেকটু আছে পড়ো। যাই হোক, এরপর আমি ওকে পড়াইতেছিলাম। তো পড়াইতে পড়াইতে হঠাৎ দেখি যে আঙ্কেল চলে এসছে। আঙ্কেল অনেকগুলো বাজার নিয়ে বাসায় এসছে। ওইখান থেকে 2টা লাউয়ের টুকরা রেখে বলতেছে, লাউ 2টা খাওয়ার পড়াশোনা করো, অনেক মিষ্টি। এবেলা লাউ রেখে সে বোতল টোতল নিয়ে রুমের দিকে চলে গেছে। মিষ্টি লাউ খাইতে দিছে, এটা কিন্তু কোনো বিষয় না, এটা তো মিষ্টি। আগের দিন মূলা দিছিল, তার আগের দিন কুইশাল দিছিল। যাই হোক, এগুলো খায় আমার অভ্যাস আছে। তো মিষ্টি লাউটা হাতে নেওয়া মাত্রই দেখি যে কারেন্ট চলে এসছে। কারেন্ট আসা দেখে বললাম যে রিয়া, যাও একটা কাজ করো, আন্টিকে গিয়ে বলো যে স্যার 1 গ্লাস ফ্রিজের ঠান্ডা পানি খাবে, 1 গ্লাস পানি নিয়ে আসো। তোকে বলা মাত্রই ও চলে গেছে পানি খাওয়ার জন্য, সরি পানি আনার জন্য। আর আমি বসে বসে লাউ খাইতেছিলাম। লাউটা কিন্তু আসলে অনেক মিষ্টি ছিল। যাই হোক, খাইতে ভালোই লাগতেছিল। এদিকে বলছিলাম যে আন্টিকে গিয়ে বলতে পানি দিতে, ও কি করছে, ও নিজে গিয়ে ফ্রিজ খুলে পানি নিয়ে এসছে, সে আমাকে দিছে। তো আমি পানি খাওয়ার পরে মনে হলো যে পানিটা কি আন্টি দিছে। ওকে জিজ্ঞেস করলাম যে পানিটা কে দিছে। বলছে, স্যার পানি তো আমি নিজেই নিয়ে এসেছি, আপনার জন্য, আপনার জন্য আমি নিয়ে এসেছি। মানে ওকে বললাম কি, আর ও করলোটা কি। তো যাই হোক, এদিকে আবার রান্নাবাড়ি শেষ, আন্টি দেখি যে পাতিল টাতিল নিয়ে একদম রুমের দিকে চলে যাচ্ছে। তো আমি ওইদিকে পড়াইতেছিলাম। তো 2-3 মিনিট পড়ানোর পরে দেখি যে আন্টি চলে এসছে। আন্টি এসে বলতেছে, স্যার রান্না বাড়ি তো হয়েছে, আর এখন খাওয়ার সময় দুপুরবেলা, এক কাজ করেন খেয়ে যান। তো আমি আবার ভদ্রতার খাতিরে বলছিলাম যে না না আন্টি, আমার আসলে পেট ভরা আছে, আমি খেয়ে এসেছি, খাবো না। দ্বিতীয়বার আর জিজ্ঞাসা করে নাই, রিয়াকে বলতেছে, রিয়া আসো খেয়ে যাও। তো রিয়া আমাকে বলতেছে, স্যার আপনি তাহলে থাকেন, আমি যাই খাই আসি। এবার রিয়া গেছে খাওয়ার জন্য। আমি এখন এখানে বসে বসে কি করব, দুপুরবেলা খাওয়ার সময়। পরে আমি 1 গ্লাস পানি খেয়ে পাশে মিষ্টি কুমড়ার দিকে তাকাইছিলাম যে কোথায় গরুর মাংস আর কোথায় মিষ্টি কুমড়া। আসলে হয়েছে কি, আমি আবার মাংস টাংস খাই না, নিরামিষ খাই, শাকসবজি খাই। এগুলা খাইলে মানুষ বেশি দিন বাঁচে, আমি আবার বহুদিন বাঁচবার চাই, এই জন্য মাংস টাংস খাই না। আজকের মতো ছুটি, জায়গা ভিডিও শেষ।